তোমরা যারা এবছরে বিটেকের ল্যাটারাল এন্ট্রিতে ভর্তি হবে, সেটা হতে পারে জিলেট দিয়ে তোমরা ভর্তি হও অথবা ডাইরেক্ট অ্যাডমিশন নাও। তোমাদের সবার জন্য এই ভিডিওটা তৈরি করছি। অনেক সময় দেখা যায় যে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার পর বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার পর আমাদের সেই ব্রাঞ্চটা ভালো লাগে না। অনেক স্টুডেন্ট আমি দেখেছি যে স্যার মেকানিক্যাল নিয়ে ভর্তি হয়েছি ঠিকই, কিন্তু মেকানিক্যালটা আর ভালো লাগছে না, ভাবছি বিটেকে গিয়ে কম্পিউটার সায়েন্সটা চেঞ্জ করব। এটা কি সম্ভব? আর সিভিল থেকে কি কম্পিউটার সায়েন্সে আসা যায়? বা যদি আমি সিভিল থেকে কম্পিউটার সায়েন্সে আসি তো সেক্ষেত্রে বিটেক করার পর আমাদের কি চাকরি পেতে সমস্যা হবে? এটা একটা খুব কমন প্রশ্ন। তোমাদের অনেক স্টুডেন্টই আছো যারা এই প্রশ্নটা অনেক সময় করে থাকো। আমি অলরেডি এই রিলেটেড অনেক ভিডিও কিন্তু তোমাদের বানিয়েছি। তো তারপরেও আজকে 2024-এ যারা জিলেটে বসবে তাদেরকে তো বলেছি এই ফেব্রুয়ারি সেকেন্ড উইক থেকেই তোমাদের টেন্টেটিভ একটা টাইমিং আছে যে তোমাদের এই জিলেটের অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হচ্ছে। এই জিলেটের জন্য কিন্তু আমরা অনলাইনে কোচিং করিয়ে থাকছি। তোমরা আজকে চাইলেও ভর্তি হতে পারো। এখানে ভিডিও ডেসক্রিপশনে তোমরা ভর্তির যে লিঙ্ক আছে সেই ভর্তির লিঙ্কটা থেকে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। তো যাই হোক, এবার ব্যাপারটা বলে দিই। দেখো, এআইসিটি একটা নিয়ম করেছিল, যে নিয়ম অনুযায়ী যদি তোমরা ডিপ্লোমা যে কোনো ডিপার্টমেন্টে পড়াশোনা করেছো সেটা ম্যাটার নেই, কিন্তু তুমি যদি ডিপ্লোমাতে সেই ডিপার্টমেন্টটা নিয়ে স্যাটিসফাই না থাকো বা তোমার যদি মনে হচ্ছে আমার ভালো লাগছে না বা আমি ভুল করে ভর্তি হয়েছি বা আমাকে সঠিক গাইডেন্স না পাওয়ার জন্য সেই টাইমে ভর্তি হয়েছো, এখন তুমি পরিবর্তন করতে চাইছো, সেই সুযোগটা তোমাদেরকে দেওয়া হচ্ছে। তুমি বিটেকে এসে তোমার পছন্দ মতো যে কোনো ডিপার্টমেন্ট তুমি নিতে পারো। এবং চাকরির সময় যদি তুমি গিয়ে মনে করো ইস এতদিন তো ইট বালির হিসাব করে এলাম, সিমেন্টে কতটা বালি মেশাবো, কতটা জল দিলে ভালো হবে, আরসিসি কি, সিভিল স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং পড়ে এলাম, এরপর যদি কম্পিউটার নিয়ে বিটেক করি তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি করে শিখবো, ওয়েব ডেভেলপমেন্টটা কি করে করব? এই প্রশ্নটা যদি মনের মধ্যে আসে তখন তোমাদেরকে কি করতে হবে? আগে নিজের মনকে জিজ্ঞেস করো যে আমি কি চাইছি ভাই, আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি এই সিদ্ধান্তটা কি আমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি? প্রথমত দেখো, যেটা নিয়েই পড়ো না কেন, যদি তোমার 100%টা তুমি সেখানে দাও তাহলে অবশ্যই উপার্জন করতে পারবে, অবশ্যই কোনো না কোনো জায়গায় একটা চাকরি পাবে। কিন্তু তুমি নিজে কনফিউজ আছো। মেন কথাই দেখো, তুমি সিভিল নিয়ে এতদিন পড়ে এসেছো, সিভিলের সব হিসাব তুমি জানো, এরপর যদি তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে আবার নতুন করে পড়তে যাও তোমাকে একদম প্রথম থেকে শুরু করতে হবে। এমন কিন্তু না যে বিরাট একটা কঠিন আহামরি কিছু ব্যাপার, মানে দশরথ মাঝির মতো পাহাড় কেটে তোমাকে মাঝে মাঝে রাস্তা করতে বলছি। তার থেকে সহজ কাজ, ওই কাজটা অনেক কঠিন কাজ ছিল, তার থেকে সহজ কাজ সেটা হচ্ছে পড়াশোনা তুমি সঠিকভাবে যদি করো, এখন থেকেই নিজের প্রতি কাজ করতে শুরু করো, তাহলে দশরথ মাঝি যেরকম পাহাড় কেটে নিজের নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখে গিয়েছেন, তোমরাও কিন্তু সিভিল থেকে কম্পিউটার সায়েন্সে কনভার্ট হয়েও একটা নাম করা কোম্পানিতে, সেটা হতে পারে সিএস এর উপর বেস করে, আইটির উপর মানে এআই এর উপর বেস করে, বা ডেটা সায়েন্সের উপর বেস করে, বা মেশিন লার্নিং এর উপর বেস করে নিজের জায়গা করে নিতে পারো। তোমরাও পেতে পারো কোটি টাকার চাকরি, কিন্তু তার জন্য নিজেকে আপডেট করতে হবে। বর্তমানে যেভাবে দিন দিন আপডেট হচ্ছে এই সমাজ, এই টেকনোলজি যেভাবে অ্যাডপ্ট করছি আমরা সকলে, যেভাবে ডেভেলপ হচ্ছে, এই ডেভেলপ হওয়ার জায়গাতে যদি তুমি এখানেই পড়ে থাকো না, আর উঠতে পারবে না। তো নিজের মনকে সাহস যোগাও, যদি ভালো না লাগছে জোর করে করো না কোনো কিছু, নতুন করে ডিপ্লোমা যা করেছো ভুলে যাও, বিটেকে আমি ভালো করে পড়বো, আবার প্রথম থেকে শুরু করব। যাদের কাছে মনে হচ্ছে যে না এটা ভাই খুব রিস্ক হয়ে যাবে, আমি তো নিতে পারবো না, আবার আমি সিভিলের সব কিছু ভুলে গিয়ে বিটেক শুরু করব, তাদের জন্য বলছি রিস্ক নেবে না, যেটা তোমাদের মন চাই। আমি একদম ফ্রি মাইন্ডে এই ভিডিওটা বানাচ্ছি, দেখো কোনো এডিটিং নেই, কিচ্ছু নেই, জাস্ট মানে বসলাম তোমাদেরকে প্রশ্নটার উত্তর দেওয়ার, আমার মানে একদম অন্তর থেকে। আমাকে না গাইড করার জন্য কেউ ছিল না, ওই জন্য দেখো আমার কম্পিউটার সায়েন্সে ইচ্ছা ছিল, বাট আমি মেকানিক্যাল নিয়ে বিটেক করে নিয়েছি, মেকানিক্যাল নিয়ে ডিপ্লোমা করলাম। তো যাই হোক, আমি তো লাইফে স্টেবল হয়ে গেছি, উপার্জন করছি, পরিবারকে দেখছি, আমার বাড়ির সবার মানে দায়িত্ব নিতে পেরেছি। কিন্তু তোমাদের তো এখন সময়, তোমাদের একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সিদ্ধান্তটা এইভাবেই নাও, একান্তই যদি ভালো না লাগে, সিভিল নিয়ে পড়ছো, জেনে রাখো কাজের কোনো টাইম সীমা থাকবে না, 12 ঘন্টাও কাজ করতে হতে পারে, 14 ঘন্টাও কাজ হতে পারে, যতক্ষণ না সাইটে কাজ শেষ হবে ততক্ষণ রুমে আসতে পারবে না। কম্পিউটার সায়েন্সে এই তো একটা পুশব্যাক চেয়ারে চাকরি, এসি রুমে, এতটা সহজে পাবে না। তুমি যদি মনে করো যে শুধু আমার কাছে ডিগ্রি থাকলেই আমাকে চাকরি দিয়ে দেবে, একদম ভুল ধারণা তোমার। বাড়িতে বাড়িতে এখন ইঞ্জিনিয়ার আছে, আমাদের তো বর্ধমান, বীরভূম ছাড়ো, মেদিনীপুরের দিকে যাও, একটা বাড়ি পর পর নার্স আর ইঞ্জিনিয়ার, নার্স আর ইঞ্জিনিয়ার, মানে 90% বাড়িতে ইঞ্জিনিয়ার আছে আর নার্স আছে। যদি একটা বাড়িতে দুটো মানে ছেলে মেয়ে হয়ে থাকে, একজন ডাক্তার, অনেক ডাক্তারটা একটু কম, বাট নার্স, বোন হলে নার্সটা পাবে, দ্বিতীয় বড় ভাই বা ছোট ভাই ইঞ্জিনিয়ার, এটা পাবি, মানে অ্যাটলিস্ট বিটেক করুক না করুক ডিপ্লোমাটা পাবি। এটা এখন ঘরে ঘরে চারিদিকের অবস্থা। তো
তো তুমি কি ভাবছো এত ইঞ্জিনিয়ারের মাঝে আমি যা খুশি তাই শুধু ডিগ্রিটা নিয়ে নেবো, আমাকে চাকরি দেবে? দেবে না ভাই, দেবে না। দেখো আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, 2016 সাল থেকে এই ফিল্ডে আছি, প্রচুর ভিডিও দিয়ে শেয়ার করেছি, প্রচুর স্টুডেন্টের ইন্টারভিউ নিয়েছি, তাদেরকে জব পেতে হেল্প করেছি, নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আর যাদের 60% নাম্বার না আছে না, তাদেরকে কলেজে তো ক্যাম্পাসে গিয়ে বসতে দেয় না আইটি কোম্পানিতে। তো ধারণাটা যদি তোমাদের এটা থাকে যে আইটি নিয়ে বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লেই চাকরি পাবো, ধারণাটা কিন্তু ভুল। নিজের ইচ্ছাটা কিসে আছে সেটা বার করো। হতে পারো তুমি একজন ভালো ওয়েব ডেভেলপমেন্ট হতে পারো, বাট ওয়েব ডিজাইনার হতে পারো, অটোক্যাড ডিজাইনার হতে পারো, হতেই পারো। সিভিল নিয়ে পড়ে বা ইলেকট্রিক্যাল নিয়ে পড়েও অনেক কিছু এগোনো যায়, ইলেকট্রনিক্স নিয়ে পড়েও অনেক কিছু করা যায়। যেটা নিয়েই পড়ো মন দিয়ে পড়ো, নিজের 100%টা সেখানে ফোকাস করো। যে যতদিন স্টুডেন্ট লাইফে আছি, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড যা ব্রেকআপ হয়েছে সব ভুলে যাবো, যা লাইফে পাস্ট আছে ভুলে যাবো, কারণ পাস্টটাকে আমি চেঞ্জ করতে পারবো না। বাট আমার ফিউচারটাকে কিন্তু আমরা আজকে যা যা করছি, আজকে দেখো আমি ভিডিও তৈরি করছি, ভিডিওতে যদি এমন কোনো ইনফরমেশন তোমাদেরকে আমি দিই, তোমরা আমার লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে, বন্ধুরা যাদের কনফিউশন আছে তাদেরকে দূর করার জন্য এই ভিডিওটা শেয়ার করবে, তখন কি হবে? তারা ইন্সপায়ার হবে, আমার সাবস্ক্রাইবার বাড়বে, আমি আমার জায়গা তৈরি করতে পারবো, আমার কোয়ালিটি ডেভেলপ করতে পারবো। কিন্তু যদি আমি সঠিক ইনফরমেশন না দিই, তোমরাও ভিডিও দেখবে না, ভিডিওতে লাইকও আসবে না, সাবস্ক্রাইবারও বাড়বে না। ঠিক সেই রকম তুমি আজকে যদি তোমার নিজের প্রতি কাজ করো, ভবিষ্যতে যে দিনটা তোমার হবে সেটা কিন্তু তোমার হবে, আমার না। বুঝতে পেরেছো তো আমি যেটা বোঝাবার চেষ্টা করেছি? কি হয়েছে না হয়েছে সেটা ভুলে যাও, কি হতে পারে ভবিষ্যতে সেটা তোমার হাতে আছে। আজকে তুমি যেমনভাবে সিদ্ধান্ত নেবে, ভবিষ্যতের দিনগুলো কিন্তু সেই সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে থাকবে। ছাত্র জীবনে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। দেখো একটা স্টেজ পার করে এসেছো, এই স্টেজটার পর এরপর সবাই চাকরি করতে পারবে, চাকরি করার যোগ্য হয়ে গেছো। যদি বাবা মার টাকাতে পড়াশোনা করতে চাইছো না, কোনো ম্যাটার নয়, নিজে উপার্জন করো, একটা জবে ঢোকো, কলেজ থেকে প্লেসমেন্ট পেলে ভালো কথা, না পেলে কোনো চিন্তা নেই, তার জন্য আমি আছি। আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে গাইড করার। নিজে উপার্জন করো, তারপর বিটেক করো। বা আমার অবস্থা যদি ভালো থাকে, বা আমার টাকা দিয়ে এখন বিটেকটা পড়ে নাও, তারপর চাকরির দিকে মনোযোগ দাও। যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে দিলাম, বাট এগুলি জ্ঞানের কথা না, নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে নিজের জীবনের অভিজ্ঞতা তোমাদের মধ্যে তুলে ধরি। একটা ছোট্ট ভাই বোনের মতো, একটা বন্ধুর মতো, একটা দাদার মতো তোমাদের পাশে থেকে আমি সবসময় গাইড করতে চাই। দেখো আমি ইঞ্জিনিয়ারিং কলেজে টিচিংয়ের সাথে যুক্ত হয়েছি, কোম্পানিতে কাজ করে এসেছি, এখন নিজের বিজনেস করছি, নিজের ইনস্টিটিউট ওপেন করছি। এটা সব কিছু নিজের ওপর, নিজের প্রতি কাজ করছি বলেই এগিয়ে যেতে পারছি। ঠিক তোমরাও নিজের প্রতি কাজ করো, এগিয়ে যেতে পারবে। তো চলো, আমার কথাগুলি বা আমার ভিডিওগুলি যদি তোমরা বুঝতে পারো, লাইক করো। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময়, ছাত্র জীবনের সময় দিয়ে আমাকে আমার ভিডিওগুলি দেখলে, নিশ্চয়ই কিছু একটা ভ্যালু তোমরা ভিডিওর মধ্যে পেয়েছো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। যারা শেষ পর্যন্ত দেখলে একটু কমেন্ট করে জানিয়ে দিও, এতটা টাইম ধরে দেখতে পারলে ভিডিওটায় যা ইনফরমেশন দিলাম, ভালো লাগুক বা খারাপ লাগুক, তোমার লাইফটাকে যদি পরিবর্তন করতে আমি হেল্প করতে পারি, সেটা একটু জানিয়ে যাও। এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। ভালো থেকো সকলে, ধন্যবাদ।